মদিনায় এক বয়স্ক মহিলা ছিল। প্রতিদিন খেজুরের গাছ থেকে খেজুর পেড়ে বাজারে বিক্রি করে চলত তার সংসার। ওই একমাত্র গাছ, খেজুরের গাছই ছিল তার বেঁচে থাকার একমাত্র আশ্রয়। একদিন আমিনুল মোমিনের এক গভর্নর সেই খেজুরের গাছটিকে কেটে ফেলল। গাছ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার রুজি রোজগারের সব পথ বন্ধ হয়ে গেল। সে অনেক কাকুতি মিনতি করলো, কিন্তু গভর্নরের হৃদয় নরম হলো না। কাঁপতে কাঁপতে বুড়ি মহিলা হাজির হলো আমিনুল মোমিনের ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে। তার হাতে শুকনো খেজুরের একটি ডাল, চোখে অসহায়তার অশ্রু ভরা দরবারে সে জোর কণ্ঠে বলল, হে আমিনুল মোমিনিন, আমার খেজুরের গাছ কেটে নেওয়া হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে বললেন, কে কেটেছে? বুড়ি মহিলা বলল, আপনার গভর্নরের লোকেরা। পুরো দরবার নিঃশব্দ হয়ে গেল, মানুষ শঙ্কিত। এখন কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে আবেগ ছিল, কিন্তু কথা ছিল দৃঢ়। যদি ওমরের নিজের সন্তানও জুলুম করে, তাহলেও তার বিরুদ্ধে ইনসাফ কায়েম হবে। সঙ্গে সঙ্গে হুকুম দিলেন, শুধু একটি গাছের দাম নয়, পুরো বাগানের মূল্য এই বুড়ি মহিলাকে দিতে হবে। কারণ ওই খেজুরের গাছ শুধু একটি গাছ নয়, এটা ছিল এক মায়ের পুরো জীবন। বুড়ি মহিলা কান্নায় ভেঙে পড়ল। আজ আমি গাছ ফিরে পাইনি, কিন্তু ইসলামের ন্যায্য বিচার পেয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দাড়ি চোখের পানিতে ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যেদিন কোনো অসহায় ন্যায্য বিচার চাইবে, সেদিন তুমি ওমরকে লজ্জিত করিও না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা কমেন্টে সবাই মাশাআল্লাহ লিখেছেন।